সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বেলা 3:15টায় শুনশান চট্টগ্রাম আদালতে কঠোর নিরাপত্তায় আনা হয় আইনজীবী আলিফ হত্যা মামলার 2 আসামি চন্দন ও রিপন দাসকে। পরে মহানগর ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুরু হয় শুনানি। পুলিশ উভয় আসামি 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রধান আসামি চন্দনের 7 দিন ও রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এক নম্বর আসামি চন্দন এবং সন্দিগ্ধ আসামি রিপনকে 5 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এতে আমরা সন্তুষ্ট। চট্টগ্রাম আদালতের 135 বছর ইতিহাসে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর হয় নাই। যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছেন প্রত্যেকে কিন্তু সুসজ্জিত ছিল। বিশেষ করে চন্দন দাস আজকে যাকে আদালতে তোলা হয়েছে এবং রিপন দাস, তাদের মাথায় হেলমেট ছিল, তারা হাতে অস্ত্র ছিল। শুনানি শেষে আদালত থেকে আসামিদের বের করে প্রিজন ভ্যানে উঠানো হয়। এই সময় আলিফের সহকর্মী ও আইনজীবীরা বিক্ষোভ করেন, দাবি জানান সর্বোচ্চ শাস্তির এবং বাকি আসামিদের গ্রেফতারের। পোস্টমর্টমে তার 34টা কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুতরাং আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড তারা যারা পিছনে জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। পুলিশ বলছে গ্রেফতারকৃত চন্দন ও রিপনকে জিজ্ঞাসাবাদে আলিফ হত্যায় জড়িত আরো অনেকের নাম উঠে এসেছে, তাদেরকেও আনা হবে আইনের আওতায়। রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরো গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নিব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দন দাসকে এবং বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাসকে গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত এই হত্যায় অভিযুক্তদের মধ্যে গ্রেফতার হয়েছেন 11 জন।